আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল রেসিপিটা হচ্ছে নারিকেল দিয়ে মুখে লেগে থাকার মতো হাঁসের মাংস। এটা খেতে অসম্ভব মজা। যারা হাঁসের মাংস খেতে চায় না তারাও এভাবে রান্না করলে খাবে। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা হাঁস নিয়েছি। হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশিই লাগে। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখন অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দারচিনি, তেজপাতা, লং, এলাচ। এখন এগুলাকে আবারও একটু ভেজে নিব। নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা আর গোলমরিচের গুঁড়া। এখন সবগুলাকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিব হাঁসের মাংস। হাঁসের মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিব। তবে একটা কথা মাথায় রাখবেন, মাংস যত কষানো ভালো হবে মাংস রান্নাটা ততই মজা হবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি লবণটা তখন দেইনি, ভুলে গিয়েছিলাম। এখন লবণটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। 20 মিনিট পর আমার মাংস কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে অনেকবারে নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এখন অ্যাড করে দিচ্ছি নারিকেল বাটা 1 কাপ। নারিকেল বাটাটা দিয়ে আমি ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি মেজারমেন্ট কাপের 2 কাপ। পানিটা একটু বুঝে দিবেন কারণ আমাদের মাংসটা কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রান্না করলাম আবারও 20 মিনিট। এখন ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। আমার চুলাটা কিন্তু একদম লো হিটে আছে। এখন ঢাকনা দিয়ে দমিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর ভালো মন্দ কমেন্ট করে লাইক করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।